ছোটবেলায় আমাদের মা বই পড়াইতেন, অঙ্ক করাইতেন। অঙ্ক এমনভাবে শিখাতেন, বলতেন ১ ২ ৩ আসবে সুখের দিন, ৪ ৫ ৬ হবে মোদের জয়। জয় হয়েছে ঠিকই, কিন্তু সুখের দিন আর কখনো আসেনি। এই পৃথিবীতে প্রতিটা মেয়ে কোনো না কোনো দিক থেকেই অসুখী। কেউ পুরোপুরি সুখী হতে পারে না। মেয়েদের জীবন যেন একটা পুতুলের মতো। পুতুল যেমন কথা বলতে পারে না, তেমনি মেয়েরা কোনো কথা প্রতিবাদ কিছুই করা যাবে না। তাহলে সেই মেয়ে আর ভালো হবে না। সেই যুগে পড়ে থাকলে হবে? যুগ তো বদলাইছে। মেয়েরা এখন সংগ্রামী হয়েছে, স্বাবলম্বী হয়েছে, বাঁচতে শিখেছে। তাদের যদি তোমরা বারবার ভয় দেখাও, তারা কি আর ভয় পাবে? সম্মান আর শ্রদ্ধা থাকতে তাদের সম্মান করা শেখো। ভুল যদি তুমি বারবার করো, তাহলে তো তোমার ক্ষমা হবে না। আল্লাহ যখন সাপ পাঠিয়েছে পৃথিবীতে, তখন এক কৃষক রশি মনে করে ঘাসের আটি বেঁধে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে সাপ আল্লাহর কাছে যেয়ে বিচার দেয়, আল্লাহ দেখো, আমাকে অবলা পেয়ে সে আমাকে এই অবস্থা করেছে। তখন আল্লাহ তাকে হুকুম দিয়ে দেয়, তোমাকে আমি কি ছোবল মারতে না করেছি, বিষ দিতে না করেছি? তোমার প্রতি যদি অন্যায় অপরাধ করে, তাহলে তুমি প্রতিবাদ করবে। তারপর থেকে সাপ কিন্তু প্রতিবাদ করা শুরু করেছে। সাপ নিজের থেকে কিন্তু কাউকে সবল মারে না। যখনই দেখে তার বিপদ সামনে, তখনই তাকে সবল মারে। নিজের জীবন বাঁচাতে হলে কিছু কিছু সময় আছে সাপের বিষ ছড়িয়ে দেয়। এটা তার অপরাধ না, বা সে শত্রু নয়। এই পৃথিবীতে অনেক বোকা আছে, যে বোকা কখনো বুঝতে চায় না। যারা শুধু নিজেরটাই বোঝে, অন্যেরটা কখনোই বোঝে না। নিজের অন্যায় অপরাধ কখনো তার মাথায় আসেই না। এসব কারণে নিরীহ সাপও সবল মারা শিখে গেছে। কোনো মানুষ যদি ভুল করে একবার, সেই ভুল আর কখনোই করে না।